राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র কামিকা একাদশী। কামিকা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ। অপার মহিমা রয়েছে এই কামিকা একাদশীর। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য প্রেমভক্তি লাভ করা যায়। তাই তো প্রিয় ভক্ত, একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন, কেননা এই বৃন্দাবন ধাম রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। এখন আমরা কামিকা একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন এবং ভিডিওর শেষ পর্যন্ত বৃন্দাবন ধামকে দর্শন করুন। শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং মাহাত্ম্যই বা কী? সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, এই ব্রতের বিধিই বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমার কাছে তা জানালে আমার জীবন ধন্য হবে। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনে অপরিণীত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ ইত্যাদি দর্শনের সমস্ত ফল কেবলমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ বেশি লাভ হয়ে যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয় এবং তাকে প্রণাম করলে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যায়। রোগও মুক্ত হয় তুলসী মহারানীকে প্রণাম করার মাধ্যমে। এবং তুলসী মহারানীকে জল সিঞ্চন করলে যমরাজও তাকে স্পর্শ করতে পারে না। যে প্রতিদিন তুলসী মহারানীকে জল দান করে, তাকে যমরাজ কখনো স্পর্শ করতে পারে না। ভগবান শ্রী হরির চরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ হয় ভগবানের চরণে ভক্তি সহকারে তুলসী পাতা অর্পণ করলে। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, তোমার শ্রী চরণ কমলে আমাদের প্রণাম। যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন,
চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাই একাদশীর দিন অবশ্যই ভগবানকে দীপদান করা উচিত। দীপদান করার মাধ্যমে এত পুণ্য অর্জিত হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এবং তার পিতৃপুরুষগণও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, মহাপাপ বিনাশিনী, মহাপুণ্য ফলপ্রদায়িনী এই ব্রত পালন করেন, এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণু লোকে তার গতি হয়। এরকম অপার মহিমা রয়েছে এই কামিকা একাদশী। শ্রাবণ মাসের এই কামিকা একাদশীর অপার মহিমা রয়েছে। বিশেষ করে এই কামিকা একাদশীর দিন বেশি বেশি করে তুলসী মহারানীর সেবা করুন। তুলসী মহারানীর সেবার বিশেষ মহিমা রয়েছে। শুধু এই দিন নয়, বছরের প্রতিটা দিন আমাদের তুলসী মহারানীর সেবা করা উচিত। কেননা তুলসী মহারানীর সেবার মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। আর এই একাদশীর ব্রত মাধব তিথি ভগবানের অতি প্রিয়। তাই প্রতিটি একাদশীর ব্রত পালন করুন এবং এই বৃন্দাবন ধামকে ভালোবাসুন। বৃন্দাবন ধাম হলো রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। তাই তো একাদশীর পবিত্র দিনে এখন আমরা বৃন্দাবন ধামের রাধা কৃষ্ণের একটি মধুর লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার পরে রাধা কৃষ্ণের বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করি। ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করে চলছি শ্রীমদ্ ভাগবতম থেকে। এর আগের একাদশীতে আমরা শ্রবণ করেছিলাম প্রলম্বসুর বধ। তো শ্রীমদ্ ভাগবতমে প্রলম্বসুর বধের পরে যে লীলা রয়েছে সেই লীলার নাম হলো দাবানল গ্রাস। অর্থাৎ এই লীলায় আমরা শ্রবণ করব ভগবান একটি মধুর বনে প্রবেশ করবে এবং সেই বনে দাবাগ্নি জ্বলে উঠবে, আর ভগবান কৃষ্ণ তখন তার সখাদের রক্ষা করবেন। সেই দাবাগ্নি কৃষ্ণ পান করবেন এবং গাভী সখাদের রক্ষা করবেন। তো সেই মধুর লীলা কথাই এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রবণ করব। কৃষ্ণ ও বলরাম যখন তাদের সখাদের সঙ্গে বৃন্দাবনের বনে নানা রকম লীলাবিলাস করছিলেন, তখন একদিন গাভীরা স্বাভাবিকভাবেই বিচরণ করতে করতে নতুন ঘাসের লোভে গভীর অরণ্যে প্রবেশ করলো। তখন ছাগল, গাভী এবং মহিষেরা বন থেকে বনান্তরে প্রবেশ করতে করতে ঈশকটবী নামে বনে প্রবেশ করলেন। ওই বনটি ছিল অত্যন্ত সুন্দর, সবুজ ঘাসে পূর্ণ, এবং তাই তারা সেই বনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু যখন তারা সেখানে প্রবেশ করলেন, তখন তারা বুঝতে পারল যে সেই বনে দাবানল জ্বলে উঠেছে। ভয়ে তখন তারা কন্দন করতে লাগলো। এদিকে কৃষ্ণ আর বলরাম গোপ বালক আর গাভীদের না দেখতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের জীবিকা উপার্জন স্বরূপ পশুরা বিনষ্ট হওয়ার আশঙ্কায় গোপ বালকেরা ক্ষুব্ধ হলেন। তারা অত্যন্ত চিন্তিত হয়ে দন্তের দ্বারা ছিন্ন তীর্ণ এবং গাভীদের খুরের চিহ্ন অনুসরণ করতে করতে তারা তাদের খুঁজতে লাগলেন। অচিরেই তারা গাভীদের কন্দন শুনতে পেলেন। কৃষ্ণ গাভীদের নাম ধরে উচ্চস্বরে ডাকতে লাগলেন। কৃষ্ণের ডাক শুনে গাভীরা তৎক্ষণাৎ হর্ষান্বিত হয়ে সাড়া দিল। কিন্তু ইতিমধ্যেই দাবানল তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং সেই পরিস্থিতি তখন তাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হলো এবং তখন তীব্র গতিতে হাওয়া বইছিল। তাই খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়তে লাগলো এবং মনে হলো যে স্থাবর জঙ্গম সব কিছুই যেন সেই সর্বগ্রাসী অগ্নি গ্রাস করবে। সমস্ত গাভী এবং গোপ বালকেরা অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং একজন মরণমুখ মানুষ যেমন পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে তার দিকে তাকিয়ে থাকে, তেমনি তারা করুণ ভাবে বলরামের দিকে তাকালেন এবং তারা বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ বলরাম, এই আগুনের তাপে আমরা দগ্ধ হচ্ছি। আমরা সকলেই তোমাদের শ্রী পাদপদ্মের শরণাগত হচ্ছি। আমরা জানি যে এই মহাভয় থেকে তোমরা আমাদের রক্ষা করতে পারো। হে প্রিয় কৃষ্ণ ও বলরাম, আমরা তোমাদের অন্তরঙ্গা সখা, তাই আমাদের এইভাবে বিপদগ্রস্ত করা সমীচীন নয়। আমরা সকলেই সর্বত্রভাবে তোমার উপর নির্ভরশীল এবং কে কিভাবে ধর্ম আচরণ করে তা তুমি ভালো করেই জানো। তোমাকে ছাড়া আমরা আর কিছু জানি না। হে প্রিয় সখা কৃষ্ণ, তাই আমাদের এই আবেদন যে তোমরা আমাদের রক্ষা করো। পরমেশ্বর ভগবান তার সখাদের এই আবেদন শুনে এবং তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করে তিনি তাদের আশ্বাস দিলেন, ভয়ের কোনো কারণ নেই। তারপর যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই দাবাগ্নি হা করে গ্রাস করলেন। অর্থাৎ ভগবান হা করে তখন সেই সমস্ত দাবাগ্নিকে
পান করলেন, গ্রাস করলেন। সেই ভয়ঙ্কর দাবাগ্নি ভগবান তার মুখের মধ্যে গ্রাস করলেন। সমস্ত দাবাগ্নিকে কৃষ্ণ পান করলেন। কেননা ভগবান হলো সকল শক্তির আধার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইচ্ছার মাধ্যমে সৃষ্টি হয়, আবার প্রলয় হয়। জগতের সব কিছু যে ভগবান সৃষ্টি করে, সেই ভগবানের কাছে এই দাবাগ্নি পান করা কোনো অস্বাভাবিক কিছু নয়। তো ভগবান কৃষ্ণ অতি সহজে হা করে এই প্রচণ্ড দাবাগ্নিকে পান করেছিলেন। এভাবে সেই দাবাগ্নিকে পান করে সমস্ত গাভী এবং গোপ বালকদের ভগবান রক্ষা করলেন, এবং গোপ বালকেরা এইভাবে অবসম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন। ভয়ে গোপ বালকেরা প্রায় অচেতন হয়ে পড়েছিলেন, কিন্তু যখন তারা তাদের চেতনা ফিরে পেলেন এবং তারা চোখ খুলে তাকালেন, তখন তারা দেখলেন যে কৃষ্ণ বলরাম এবং গাভীদের সঙ্গে তারা সেই বনেই রয়েছে। এইভাবে তাদের গাভী সহ প্রচণ্ড দাবানল থেকে ভগবান কৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিলেন। তারা মনে মনে ভাবলেন যে কৃষ্ণ নিশ্চয়ই সাধারণ কোনো বালক নয়, তিনি নিশ্চয়ই কোনো দেবতা হবেন। সন্ধ্যাবেলায় গোপ বালক এবং গাভী সহ কৃষ্ণ ও বলরাম বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনে নন্দভবনে ফিরে এলেন। তাদের ফিরে আসতে দেখে ব্রজ গোপিকারা অত্যন্ত আনন্দিত হলেন। সারা দিন ধরে কৃষ্ণ বলরাম গোচরণ ভূমিতে গাভীদের পালন করে, আর সেই সময় গোপিকারা ঘরে বসে শুধু কৃষ্ণের কথাই চিন্তা করে। কৃষ্ণ কখন ফিরে আসবে, কৃষ্ণ এখন বৃন্দাবনে কি লীলা করছে। তো গোপিকারা সর্বক্ষণ কৃষ্ণের চিন্তাই করে, কেননা গোপিকাদের কাছে কৃষ্ণই হলো সব কিছু। তাদের জীবন স্বরূপ হলো কৃষ্ণ। কৃষ্ণ এত সুন্দর, এত মনোহর যে সকল গোপিকাদের চিত্তকে হরণ করেছিল। তাই কৃষ্ণের অদর্শন গোপিকাদের কাছে একটি যুগ বলে মনে হতো। কৃষ্ণ যখন গাভীদের নিয়ে বৃন্দাবনের দিকে ফিরে আসতো, তখন গোপিকারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো কৃষ্ণকে দর্শন করার জন্য। তখন গোপিকাদের চোখের পলক পড়তো, আর সেই এক পলক গোপিকাদের কাছে একটি যুগ বলে মনে হতো। কৃষ্ণ দর্শনে বাধা হতো। তারা কৃষ্ণকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে তারা চায় অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করতে। তাই যখন তাদের চোখের পলক পড়ে, তখন তাদের এক নিমিষ একটি যুগ বলে মনে হয়। এত ভালোবাসে ব্রজ গোপিকারা শ্যাম সুন্দর কৃষ্ণকে। তাই তো গোপিকারা ব্রহ্মাজিকে তিরস্কার করেছে। তারা এভাবে ব্রহ্মাজিকে বলছিলেন, ব্রহ্মাজি সৃষ্টি করতে জানে না। কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার জন্য অনন্ত কোটি চোখের দরকার ছিল। দুটি মাত্র চোখ দিয়েছে, দুটি চোখ দিয়ে কি কৃষ্ণকে দর্শন করে মন ভরে? কখনো ভরে না। তা আবার সেই চোখের পলক দিয়েছে। তাই গোপিকারা ব্রহ্মাজিকে তিরস্কার করেছিলেন যে ব্রহ্মাজি সৃষ্টি করতে জানে না। বৃন্দাবনের ব্রজ গোপিকাদের মনের অভিলাষ ছিল, যদি এমন কোনো লীলা হতো যে লীলার মাধ্যমে আমরা কৃষ্ণকে সর্বক্ষণ কাছে পেতাম আর অপলক নয়নে তাকে দর্শন করতে পারতাম। কেননা প্রতিদিন সকাল হলেই কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে যায় গাভীদের নিয়ে গোচরণ লীলা করার জন্য। তাই মন ভরে গোপিকারা কৃষ্ণকে দর্শন করতে পারে না। তাই তাদের মনের অভিলাষ ছিল কৃষ্ণকে নয়ন ভরে দর্শন করা। তাই তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন লীলা করেছিল। গোবর্ধন লীলা আসলে কৃষ্ণ গোপিকাদের জন্য করেছিল। যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই ইন্দ্রদেবের গর্ভকে হরণ করে যা কিছু লীলা হয়েছে শুধুমাত্র গোপিকাদের জন্য। দেবরাজ ইন্দ্রকে ভগবানই মোহিত করেছে। তাকে মোহিত করে তার মাধ্যমে প্রচণ্ড বৃষ্টির দ্বারা ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করেছিল ব্রজবাসীদের রক্ষা করার জন্য। তখন সকল ব্রজবাসীরা গোবর্ধনের নিচে আশ্রয় নিয়েছিল। আর সেই সময় কৃষ্ণ এক হাতে গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। আর সেই সময় সকল ব্রজবাসী গোপিকারা কৃষ্ণের সামনে ছিল। কৃষ্ণকে অপলক নয়নে তারা দর্শন করেছিল, কেননা কৃষ্ণ 7 দিন একই স্থানে দাঁড়িয়েছিল। এর আগে প্রতিদিন কৃষ্ণ বৃন্দাবনের বনে চলে যেত লীলা করার জন্য। গোপিকারা তাকে দর্শন করতে পারতো না মন ভরে। আর এখন এই লীলার মাধ্যমে কৃষ্ণ একই স্থানে 7 দিন দাঁড়িয়ে রয়েছে, আর গোপিকারা নয়ন ভরে কৃষ্ণকে দর্শন করেছে। তাদের সকল মনের অভিলাষ তারা পূর্ণ করেছে। তো ভক্তবৎসল ভগবান তার শুদ্ধ ভক্তের মনের অভিলাষকে পূর্ণ করে। ভগবান খুব দয়ালু।
আমরা ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। জগতে আমরা যা কিছু করি তা অতটা গুরুত্বপূর্ণ নয়, কতটা হৃদয় থেকে কৃষ্ণকে ভালোবাসি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তো এই কলিযুগে ভগবানকে ভালোবাসার সব থেকে সরল পন্থা হলো সেই গোলক বৃন্দাবনের প্রেমধনকে সবসময় জপ করা। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। কেননা সেই ভগবান শ্রীকৃষ্ণই, ব্রজের কৃষ্ণ, যশোদা মায়ের পুত্র কৃষ্ণ এই কলিযুগে আবার ভক্তরূপে অবতীর্ণ হয়েছে, আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। আর তিনি অবতীর্ণ হয়ে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন সকলকে দান করেছে। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। যদি আমরা মন প্রাণ দিয়ে এই মন্ত্র জপ করি তাহলে আমরা এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। আর ভগবানকে ভালোবাসার জন্য কিছু বিধি নিয়ম রয়েছে, যেমন আহার শুদ্ধি করা, সম্পূর্ণ নিরামিষ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই আহার করা। কেননা আমরা অন্য প্রাণীকে হত্যা করে আহার করতে পারি না, তার মাধ্যমে ভগবানকে কখনো আমরা প্রাপ্ত হব না। কেননা ভগবানকে লাভ করতে হলে সম্পূর্ণ নির্মল হতে হয়, সকল প্রাণীর প্রতি আমাদের দয়াভাব হওয়া উচিত, তাহলেই আমরা ভগবানকে পাবো। এভাবে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করা, একাদশীর ব্রত পালন করা, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো এভাবে এই সহজ বিধি পালন করে আমি এই জীবনে কৃষ্ণকে লাভ করতে পারি। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর ব্রত পালন করুন। একাদশীর ব্রত ভগবানের খুব প্রিয়। তো আজ আমরা এই পবিত্র কামিকা একাদশীর দিন শ্রীমদ্ ভাগবতমের দাবানল গ্রাস এই লীলাকথা শ্রবণ করেছি। এর পরবর্তী একাদশীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতমের শরতের বর্ণনা। তো আজ আমরা দাবানল গ্রাস লীলাকথা শ্রবণ করলাম শ্রীমদ্ ভাগবতম থেকে। তো একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা উচিত। আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করুন। আমি বৃন্দাবন ধামের অনেক ভিডিও বানিয়ে রেখেছি, বিভিন্ন লীলা, বিভিন্ন বনের। তো সেই সকল ভিডিওকে দর্শন করতে পারেন। কেননা এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করলে স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা লাভ করা যায়। রাধাকৃষ্ণ থেকে অভিন্ন বৃন্দাবন ধাম। তাই এই বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5:11 থেকে 8:02 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 5:47 থেকে 8:02 মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 5:47 থেকে 8:02 মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5:35 থেকে 8:02 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:18 থেকে 8:02 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6:14 থেকে 8:02 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5:50 থেকে 8:02 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5:55 থেকে 8:02 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5:24 থেকে 8:02 মধ্যে, ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5:21 থেকে 8:02 মধ্যে, বিহারের পারণের সময় সকাল 5:17 থেকে 8:02 মধ্যে, ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5:38 থেকে 8:02 মধ্যে, শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 4:53 থেকে 8:02 মধ্যে, গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 4:52 থেকে 8:02 মধ্যে, আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 4:58 থেকে 8:02 মধ্যে, আর মিজোরামের পারণের সময় সকাল 4:52 থেকে 8:02 মধ্যে, মণিপুরের পারণের সময় সকাল 4:45 থেকে 8:02 মধ্যে, নাগাল্যান্ডের পারণের সময় সকাল 4:42 থেকে 8:02 মধ্যে, অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 4:45 থেকে 8:02 মধ্যে, সিকিমের পারণের সময় সকাল 5:03 থেকে 8:02 মধ্যে, উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 5:37 থেকে 8:02 মধ্যে, হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 5:42 থেকে 8:02 মধ্যে, পাঞ্জাবের পারণের সময় সকাল 5:51 থেকে 8:02 মধ্যে, হরিয়ানার পারণের সময় সকাল 5:50 থেকে 8:02 মধ্যে, আর রাজস্থানের পারণের সময় সকাল 6:04 থেকে 8:02 মধ্যে, গুজরাটের পারণের সময় সকাল 6:17 থেকে 8:02 মধ্যে, মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 5:49 থেকে 8:02 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 5:57 থেকে 8:02 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 5:38 থেকে 8:02 মধ্যে, গোয়ার পারণের সময় সকাল 6:17 থেকে 8:02 মধ্যে, বেঙ্গলের কর্ণাটকের পারণের সময় সকাল 6:06 থেকে 8:02 মধ্যে, কেরালার পারণের সময় সকাল 6:14 থেকে 8:02 মধ্যে, জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 5:46 থেকে 8:02 মধ্যে, আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5:06 থেকে 8:02 মধ্যে, বাংলাদেশের পারণের সময় সকাল 5:38 থেকে
8:32-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5:31 থেকে 8:17-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5:29 থেকে 8:32-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:04 থেকে 8:02-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6:03 থেকে 7:32-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5:44 থেকে 9:02-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5:26 থেকে 7:32-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:11 থেকে 10:32-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:05 থেকে 10:32-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6:01 থেকে 9:32-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:04 থেকে 9:32-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5:49 থেকে 9:32-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 5:33 থেকে 9:32-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5:41 থেকে 9:54-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 5:25 থেকে 9:47-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 4:55 থেকে 9:29-এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5:43 থেকে 10:19-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 5:21 থেকে 10টার মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 5:58 থেকে 10:18-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6:50 থেকে 10:22-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:18 থেকে 10:43-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:54 থেকে 6:32-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5:25 থেকে 5:32-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 5:07 থেকে 5:32-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 5:13 থেকে 5:32-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5:40 থেকে 6:32-এর মধ্যে, ইটালির পালনের সময় সকাল 6:12 থেকে 10:54-এর মধ্যে, মাল্টার পালনের সময় সকাল 6:16 থেকে 10:50-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 5:40 থেকে 10:40-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6:20 থেকে 11:10-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 6:37 থেকে 11:29-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 6:15 থেকে 11:15-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 6:22 থেকে 11:19-এর মধ্যে, স্পেনের পালনের সময় সকাল 7:20 থেকে 11:59-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 6:45 থেকে 11:23-এর মধ্যে, লন্ডনের পালনের সময় সকাল 5:37 থেকে 10:37-এর মধ্যে, আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5:56 থেকে 10:58-এর মধ্যে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:01 থেকে 10:41-এর মধ্যে, আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:04 থেকে 10:43-এর মধ্যে। তো এই ছিল পৃথিবীর বিভিন্ন স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।